আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আফসানিস ওয়ার্ল্ড। কেমন আছেন আপনারা সবাই? আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম জলপাইয়ের আচার। যেহেতু এখন জলপাইয়ের সিজন চলছে, জলপাইয়ের আচার তো আমাদের খুবই একটা মুখরোচক খাবার। আমি মরিচ নিয়ে নিয়েছি, তারপর ধনিয়া, মৌরি এবং পাঁচফোড়ন নিয়ে নিয়েছি। আমি যেহেতু 4 কেজি জলপাইয়ের আচার করছি, সেহেতু একটু বেশি বেশি করে নিয়েছি, 3 টেবিল চামচ করে নিয়েছি। এটা আমি এখন ভালো করে ভেজে নিব। তারপরে এই যে কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি। এরপরে তেলটা আমার হালকা একটু গরম হয়েছিল, আপনারা একটু বেশি করেই গরম করে নেবেন। তারপরে তেলের মধ্যে তেজপাতা, পাঁচফোড়ন, শুকনা মরিচ এর মধ্যে দিয়ে দিবেন। তারপরে একটু নেড়ে যখনই একটু গরম হয়ে আসবে, তারপরে আপনারা আদা ছেঁচা রসুন দিয়ে দিবেন, দিয়ে ভালো করে নেড়ে নেবেন। তারপরে এই তো আমি জলপাইটা দিয়ে দিলাম। জলপাইটা দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। যেহেতু আমার 4 কেজি জলপাইটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপরে আমি হলুদ লবণ মাখিয়ে দিয়েছিলাম। আমার একটু হলুদ কম মনে হচ্ছে, এই জন্য আমি হলুদ আর একটু দিয়ে দিলাম কালার আসার জন্য। তারপরে দিয়ে দিলাম লবণ আপনারা 3-4 টেবিল চামচের মধ্যে লবণ দিয়ে দিবেন এবং পরেও চাখবেন। লবণটা কিন্তু একটু বেশি করেই দিবেন। লবণ বেশি হলে আচারটা ভালো থাকে। তারপর এই তো আমি মরিচ এবং আমার মশলাগুলো গুঁড়া করে নিচ্ছি শিলপাটায়। তারপরে এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার। আমি 3 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিয়েছিলাম। আমার যেহেতু 4 কেজি আমার জলপাই ছিল, আমি 3 কাপ পরিমাণ আমি দিয়ে দিলাম ভিনেগার, এবং ভিনেগার দিয়ে এটি ভালো করে নাড়ব। এবং লবণ আরও দিয়ে দিলাম। লবণ আপনারা একটু বেশিই দিবেন। তারপরে এই তো মরিচের গুঁড়াটি আমার করা হলো। এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। প্রথমে আমি অর্ধেকটা দিয়ে নিয়েছি, তারপরেও আবার দিব। ঝালটা আপনার পরিমাণ মতো, আপনারা যেভাবে খান সেভাবেই ঝালটা দিবেন। এই তো আমি এইভাবেই আমি দিচ্ছি এবং ভালো করে নেড়ে নিচ্ছি, এটাকে ভালো করে কষিয়ে নিব। তারপর এই তো আবার বাকি যে মরিচটুকু ছিল সেই মরিচটুকু আমি দিয়ে দিলাম। তারপর এই যে আমি যে মশলাটা গুঁড়া করেছিলাম সেই মশলাটার অর্ধেক পরিমাণ দিয়ে দিলাম, মৌরি, ধনিয়া এবং পাঁচফোড়ন। এটা দিয়ে ভালো করে নেড়ে নিব। আচারটা ভালো করে নাড়তে হবে এবং অল্প আঁচে ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে আপনাদের আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবং আচারটিতে কোনো রকম পানির স্পর্শ যেন না থাকে সেদিকে আপনারা খেয়াল করবেন। তারপরে এই তো আমি লবণ চেখে দেখলাম লবণের পরিমাণ আমার কম হয়েছে, আরও লবণ দিলাম। প্রায় আপনারা 6-7 টেবিল চামচ দিয়ে দিবেন। তারপরে এই তো বাকি যে মশলাটুকু ছিল আমি সেই মশলাটুকু ওখানে দিয়ে দিলাম। তারপরে এই যে ভালো করে নেড়ে নিচ্ছি। সেন্টটা এত সুন্দর একটা স্মেল এসেছে। আমার যেহেতু কারেন্ট ছিল না, তারপরে আমি জিরা ধনিয়ার একটু গুঁড়ো দিয়ে দিলাম। আমার যেহেতু কারেন্ট ছিল না, সেহেতু আমি শিলপাটায় আমি বেটে নিলাম। আপনারা ব্লেন্ডারেও আদা বাটা করে নিতে পারবেন। তারপরে আমি এই যে গরম মশলা করে নিয়েছিলাম, শুধু দারচিনি আর ছোটো এলাচ, সেটা আমি ভালো করে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছিলাম, সেটা দিলাম। এরপর এর পর্যায়ে আমরা দিয়ে দেব গুড়। আমি 3টা মুঠা গুড় ছিল, 3টা মুঠা গুড় দিয়েছিলাম। যেহেতু 4 কেজি ওজন আমার জলপাইটা, সেহেতু আমি একটু গুড়ের পরিমাণটা তো আমার একটু বেশিই লেগেছিল। তারপরে এই গুড় দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে যেন মিক্সড হয়ে যায় গুড় এবং আচার। তারপরে এই তো আরও আমার যে মশলাটুকু ছিল একটু, সেই মশলাটুকুই আমি ঢেলে দিলাম সম্পূর্ণ। তারপরে এই তো নেড়ে হয়ে গেল। এরপরে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমি দারচিনি এবং যে ছোটো এলাচ যে আমি গুঁড়া করেছিলাম সেই গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আপনারা দারচিনি এবং ছোটো এলাচ গুঁড়া করে দিয়ে দিবেন। তারপরে দিয়ে ভালো করে আচারটা নেড়ে নেবেন। এই তো হয়ে গেল আমার আচার। কেমন লাগলো আমার আচারটি আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার আচারটি যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে, এবং আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।